থাকেন। সুবহানাল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিল অর্থ কি? বন্ধু। হাবিব অর্থ কি? বন্ধু। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। বন্ধু বন্ধুর মধ্যে কি আছে? পার্থক্য আছে। আপনার আমার জীবনে চলার পথে বন্ধু অনেক আসে, আসে না? সব বন্ধু কি কাজে লাগে? কথা বলেন না। সব কাজে লাগে। দেখবেন আপনার জীবনে একটা বা দুইটা এমন বন্ধু আছে আপনার জন্য জীবন দিয়ে দিবে। বাকি হাজারো লাখো বন্ধু শুধু তালিকায় থাকবে, কিন্তু আপনার আমার কোনো কাজে আসবে। দুই একজনে জীবন দিবে, বাকি সব ওই নামের তালিকায় বন্ধু। তাহলে ওই যে লাখ লাখ বন্ধু আর দুই একজন বন্ধু, পার্থক্য আছে না? নাই? হাবিবুল্লাহ, আমার নবী ছিলেন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিলুল্লাহ। খলিল অর্থ হলো বন্ধু, হাবিব অর্থ হলো বন্ধু। খলিলের কাজ হলো তার মওলাকে খুশি করা, আর হাবিবের কাজ হলো মওলা তার হাবিবকে খুশি করা। খলিলের কাজ হলো কারে খুশি করা? আল্লাহকে। আর আল্লাহর কাজ হলো হাবিবকে খুশি করা। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি যখন নির্দেশ প্রদান করলেন, নিজের ছেলেকে তুমি কুরবানি দাও, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জায়গায় কুরবানি দেওয়ার জন্য নিয়ত করলেন, অভ্যস্ত হলেন, প্রেজেন্ট হলেন, অগ্রগামী হলেন। উদ্দেশ্য হলো কারে খুশি করা? নিজের ছেলেরে জবাই করে দেওয়া। এটা কি খুব চারটেখানি কথা? খুব ছোট কথা? অনেক বিশাল। তাও ৮০, ৮৫, প্রায় ৯০ বছর পরে একটা বাচ্চা পাইছে। সন্তানগুলা যখন ছোট থাকে একটা আদরের অংশ হয়। সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে চলাফেরা করে তখন আরেকটা আদরের সমতুল্য হয়। সন্তান যখন একটু খেলাধুলার যোগ্য হয় তখন আরেকটা পর্যায়ের আদরের যোগ্য হয়। সন্তান যখন কর্মময় হয়ে যায় তখন তার একটা আদরের যোগ্য হয়। সন্তানের বয়স অনুযায়ী তার আদরের ক্লাসিফিকেশন আছে না নাই? দুল্লার বাচ্চা এক রকমের আদর আপনার থাকবে না? না, একটা আদর কাজ করবে। এই বাচ্চা যখন একটু হাসি খুশি শুরু করবে তখন আরো আদর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যখন আবার হাঁটা শুরু করবে তখন আপনার কলিজা ফেটে যাবে। আব্বা যখন বলে আপনাকে ডাক দিবে তখন আপনার মন চাইবে কলিজা ছিঁড়ে দিবেন। কথাটি? এই কাজটা আমাদের বাপেরা করছে। এই কিন্তু যুবকগুলো আবার বুঝে না। কথা বলেন ঠিক না? এরা বুঝবে না যত সময় পর্যন্ত নিজে বাবা না হবে। বাবা না হওয়া পর্যন্ত বুঝবে না যে আমাদের আব্বারা কতটুকু আদর ছিল আমাদের। যেমন এখন আমার সন্তান যখন আমাকে বাবা বলে ডাক দেয়, আমার মনটা মন চায় তাকে আমার কলিজাটা দিয়ে দেই। আমার কলিজা যদি দেওয়ার জন্য আমার মন আগায় যায়, তাহলে আমার আব্বার কলিজা দিতে আব্বা কি কৃপণ ছিলেন? কথা বলেন। আমার আব্বার তো কলিজাটা আরো আগে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার ছেলেকে কুরবানি দাও। কুরবানি দেওয়ার নির্দেশ প্রদানের পরে কোরবানি দিতে তিনি অগ্রগামী হয়ে গেলেন। কোরবানি দিবেন, সামনে আগায় গেলেন। কেন? উদ্দেশ্য হলো তার ডিগ্রি হলো খালিল, তার টার্গেট হলো তার আল্লাহকে খুশি করা। আর হাবিব অর্থ বন্ধু। হাবিব অর্থ কি? বন্ধু। হাবিবের ওই অর্থ মানে হলো আল্লাহ তার বন্ধুকে খুশি করা। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে খুশি করেন। তাই তো আমার নবী একদিন বিমর্ষ মুমূর্ষ চিন্তাগ্রস্ত হয়ে বসে আছেন। আমার আল্লাহ আমার নবীর অন্তর অন্তর মুবারকের খবর ভালো জানেন। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানায় দিনকে জানতে চাইলেন, বন্ধু তুমি কেন চিন্তা বিমর্ষ অবস্থায় বসে আছো?
কি টেনশন তোমার কলিজায় কাজ করে তুমি বলো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি আমার উম্মতের চিন্তায় আমি পেরেশানি হয়ে বসে আছি। আমার উম্মতের কি হবে? হাসরের কঠিন মাঠে প্রচন্ড রোদের মাঝে আমার উম্মত দাঁড়াতে পারবে কিনা? আয় আল্লাহ, তুমি এত মর্যাদা আমারে দান করলা, এত সম্মান আমারে তুমি দিলা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের কারণে লজ্জিত হয়ে যাই কিনা, আমার উম্মত গুলা জাহান্নামে চলে যায় কিনা, আমি টেনশন নিয়ে আমি বসে আছি। আমার আল্লাহ জানাই দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি সেই দিন এমন দেওয়া দিব, আমার দেওয়াতে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে